হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেপ্টেম্বর মাস চলে এসেছে আর আপনারা সবাই ভালো করেই জানেন যে সেপ্টেম্বর মাসে আমাদেরকে পোষণ অভিযান জন আন্দোলন পোর্টালে প্রত্যেক দিন একটা না একটা অ্যাক্টিভিটি আমাদেরকে জন আন্দোলন পোর্টালে ওটা তুলতে হয়। ঠিক আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোষণ মাহ 1 তারিখ থেকে 30 সেপ্টেম্বর, মানে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর অবধি এটা পালিত হয়েছে, পালন করতে হচ্ছে আর পোর্টালে কাজও করতে হচ্ছে। এবারে যে পোষণ মাহ এর যে মেন এম আছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, সুপোষিত কিশোরী সুরক্ষিত নারী, এটা এই পোষণ মাহের এম আছে। আর যে স্লোগান আছে, এক পেড় মা কে নাম, প্লান্ট ফর মাদার, এটা এবারের যে স্লোগান আছে, এবারের যে পোষণ মাহের স্লোগান আছে। ঠিক আছে, তো এবারে যে পোষণ মাহ আগেবার যে আমরা কাজ করেছিলাম তখন কি ছিল যে একদিনে আপনাদেরকে একটা থিমের উপর কাজ করতে হচ্ছিল বা দুটো থিম নিয়ে কাজ করতে হচ্ছিল আর একটা অ্যাক্টিভিটি আপলোড করতে হচ্ছিল। কিন্তু এইবারে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইটা এসেছে, পিডিএফটা এসেছে, ওটা ওর উপর আমি একটা ভিডিও আলাদা করে দেবো যে কী কোন দিনে কোন থিম আছে, কী অ্যাক্টিভিটি আছে। আজকের দিনের যে ভিডিওটা করছি ওটা আপনারা দেখে ওটা আপলোড করতে পারবেন। ওটা আমি পরে আজকের মধ্যেই করে দেখিয়ে দেবো আপনাদেরকে কী কী থিম আছে আর কী কী অ্যাক্টিভিটি করতে হবে প্রত্যেক দিনে। এবার মেন কাজ হচ্ছে যে আপনাদেরকে একদিনে 5টা অ্যাক্টিভিটি করতে হবে, 5টা অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে আপলোড করতে হবে। ঠিক আছে, থিম থাকবে একটা, মানে এবারে প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা থিম আছে। যেমন 1 তারিখ থেকে 7 তারিখ আপনার একটা থিম ছিল, তারপরে 8 তারিখ থেকে 14 তারিখ একটা থিম আছে, তারপরে এক সপ্তাহ আলাদা থিম, তারপরে 30 তারিখ অবধি একটা, 4টা মেন থিম আছে। আর থিমের মাঝে আর একটা থিম আছে যে মানে যেমন গ্রোথ মনিটরিং হলো বা কমপ্লিমেন্টারি নিউট্রিশন হলো বা স্যানিটাইজেশন হলো, এই যে 3-4টা থিম আছে, এটা পুরো মাস চলবে। কিন্তু পার্টিকুলারলি একটা থিম আছে যে প্রত্যেক সপ্তাহ ওকে আপনাকে ম্যান্ডেটরি আছে, ওর উপর অ্যাক্টিভিটি করে আপনাকে পোষণ টেকা জন আন্দোলন পোর্টালে ওটা আপলোড করতেই হবে। ঠিক আছে, আমি ওর উপর একটা আলাদা ভিডিও করে দেবো, আপনাদেরকে পিডিএফ দেখিয়ে দেবো কীভাবে কী লেখা আছে না লেখা আছে। আজকের যে 11 তারিখের যে অ্যাক্টিভিটিটা আছে ওটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, ওটা দেখে আপনারা করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমাদেরকে পোর্টালে খুলতে হবে আর কীভাবে কাজটা করতে হবে। প্রথমেই আপনারা যাবেন গুগলে গিয়ে ওখানে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে সার্চ করবেন জন আন্দোলন। ঠিক আছে, পোষণ অভিযান জন আন্দোলন, এখানে ক্লিক করার পর দেখবেন এইরকম একটা ইন্টারফেস খুলবে। নিয়ে এখানে যে 3 ডট দেওয়া আছে, এই যে দেখুন, এই যে 3 ডট দেওয়া আছে, এই 3 ডটে ক্লিক করবেন। ঠিক আছে, এই 3 ডটে ক্লিক করার পর এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখবেন এখানে ড্যাশবোর্ড, গ্যালারি আর ডাটা এন্ট্রি 3টা অপশান আসবে। আপনাদেরকে এই ডাটা এন্ট্রি যে ঘরটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে যে আছে ইউজার নেম আর পাসওয়ার্ড, এই ইউজার নেম আর পাসওয়ার্ড আপনাদেরকে সুপারভাইজার দিদি দিয়েই দিয়েছেন। দেখুন এটা যে আছে MOWNCD 1964838, এটা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, MOWNCD আর এই যে আপনার যে ইটা আছে কি বলছে পাসওয়ার্ড সেম থাকবে, এই দুটা সেম থাকবে। এইভাবেই ক্লিক করে লিখে MOWNCD 1964838 এটা দিয়ে লগ ইন করবেন। এই যে লিখুন, লগ ইন করার পর এখানে আমাদের পার্টিসিপেন্ট ফর্ম যে আছে ওটা খুলে গেছে। থিমের জায়গাতে আমরা থিম সিলেক্ট করব। এই সপ্তাহের মানে 8 তারিখ থেকে 14 তারিখের যে থিম আছে, এটা মেন থিম হলো আপনাদেরকে পোষণ ভি পढ़ाई भी। তো আমি আজকে এইটাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোষণ ভি पढ़ाई भी। তো এইখানে পোষণ ভি पढ़ाई भी ক্লিক করলাম। আর তারপরে অর্গানাইজারের ঘরে দেখুন MOWNCD লেখা আছে, তারপরে এটা সেম, এটা কিছু করতে হবে না, এখানে কিছু করার অপশানও নাই। তারপরে দেখুন ব্লক আছে, ব্লকের জায়গাতে আমরা এই সিলেক্ট লেভেল যে আছে এখানে ব্লক করা থাকবে, কিন্তু আমরা যেহেতু অঙ্গনওয়াড়ি সেন্টারে লেভেলে কাজ করছি তো AWC এখানে আমরা সিলেক্ট করব।
তারপরে আঙ্গনওয়াড়ি সেন্টার, নিজের নিজের যে আঙ্গনওয়াড়ি সেন্টার আছে ওই আঙ্গনওয়াড়ি সেন্টারটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। যে যার সেন্টার আছে ওই সেন্টারটা সিলেক্ট করবেন। এই যে দেখুন আমি আমার সেন্টারটা সিলেক্ট করলাম, পাংখাধরা 135 নম্বর সেন্টার। তারপরে অ্যাক্টিভিটির ঘরে যাব, ঠিক আছে, সিলেক্ট অ্যাক্টিভিটি। এই যে অ্যাক্টিভিটির জায়গাতে আপনারা দেখছেন অনেক রকমের অ্যাক্টিভিটি আছে। তো অ্যাক্টিভিটির জায়গাতে আমি আজকে 11তে, কেননা আমি এর পরে দুটো আরও ভিডিও করে দেবো, 8 তারিখ আর 9 তারিখ, ঠিক আছে। এই যে দুটো ভিডিও, আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো, ওই জন্য মানে ভিডিওটা করতে পারছিলাম না। আজকে ফোনটা হয়ে এসেছে বলে আমি ভিডিওটা করতে পারছি। তা দুদিনের যে বাকি ভিডিওটা আছে আমি আজকে রাতের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব, আপনারা ওই হিসাবে আপলোড করবেন, ঠিক আছে। তো দেখুন সিলেক্ট অ্যাক্টিভিটির জায়গাতে যে সব থেকে নিচু থেকে যে আছে স্পোর্টস ডে ফর টার্গেট এজ চিলড্রেন। টার্গেট এজ চিলড্রেন মানে কি হলো, যে যেমন আমাদেরকে প্রি স্কুলের যে বাচ্চা হয় 3 থেকে 6 বছরের যে বাচ্চা আছে, তার মধ্যে যে স্কুল যাওয়ার যে যোগ্য বাচ্চারা আছে ওদেরকে আমরা মানে স্পোর্টস খেলাধুলার মাধ্যমে পড়াশোনা কিভাবে করাচ্ছি বা করালাম, ওই রকম একটা অ্যাক্টিভিটি আপনাদেরকে করতে হবে। ওর পিকচার ক্লিক করে রেখে দিতে হবে, বা বাচ্চারা খেলাধুলা করছে গ্রোথ মানে শারীরিক বৃদ্ধির জন্য ওইরকম একটা পিকচার ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। দেখুন এখানে আমি ক্লিক করে নিলাম। তারপরে ফ্রম ডেট আর টু ডেট। ফ্রম ডেট মানে আজকে যেহেতু চালু হয়েছে, তো আজকে এই ডেটটা সিলেক্ট করলাম, আর টু ডেটের মধ্যে আজকে 11 তারিখে সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে দেখুন পার্টিসিপেশন ডিটেলস যে আছে মেল ফিমেল, এই যে দেখুন পার্টিসিপেশন কটা আপনাদের সেন্টারে বাচ্চা এসেছিলো, কটা মেল ফিমেল কজন এসেছিলো, ওই হিসাবে আপনারা এখানে ফিল আপ করবেন। আর আগেবার যেমন শুধু বাচ্চা ছিল, কিন্তু এইবার অ্যাডোলেশন গার্লস মানে কিশোরীদেরও এটাতে ইনভলভ করার আছে। তো কিশোরীর অপশান আছে, কিশোরীর ঘরটাও আপনারা ক্লিক করবেন, মানে পার্টিসিপেশনটা দিয়ে দেবেন। তারপরে পিকচার আপনারা ক্লিক করে থাকবেন, তাহলে পিকচার আপলোড করবেন। আমার কাছে এখন পিকচার আপলোড করতে গ্যালারি খুঁজতে হবে, তো ওই জন্য আমি করছি না, আমি ওটা পরে করে নেব। আর ডিসক্রিপশানের জায়গাতে দেখুন আপনারা লিখে নেবেন যে টুডে স্পোর্টস ডে was organized at AW Center for Readiness of Preschool চিলড্রেন, ঠিক আছে। এইটুকু লিখলে হবে, 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আপনারা যদি পারবেন বাংলাতে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, যে কোনো ভাষাতে লিখতে পারেন, ঠিক আছে। একবার চেক করে নেবেন যে আমরা সব কিছু সঠিকভাবে ফিল আপ করেছি কি না। এই যে দেখুন এটা করার পর আমি এখানে দেখুন সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে, সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তারপরে আমরা যেহেতু আমাদেরকে একদিনে 5টা অ্যাক্টিভিটি আপলোড করতে হবে, মিনিমাম 5টা করতেই হবে, ঠিক আছে। তো মানে 5টা না করলে 4টা 3টাও করলে হবে, কিন্তু 5টা করার চেষ্টা করবেন। রিসেটের ঘরে যাব, ঠিক আছে, এখানে রিসেট করে দেব, নিয়ে দেখবেন এই পেজটা আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখানে দেখুন আবার আমরা এটা ক্লিক করব সিলেক্ট থিমের জায়গাতে। আমরা এরপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে যেমন কি বলছে এনভায়রনমেন্টের উপর, ঠিক আছে, তারপরে কমপ্লিমেন্টারি নিউট্রিশন, আর মানে যে হেলথের উপর নিউট্রিশনের কত এফেক্ট আছে এর উপর যে আছে 3টে, যেমন এটা মাস সেন্সিটাইজেশন, তারপরে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, আর টেকনোলজি ফর বেটার গভর্নেন্স, এই 3টা যে আছে, আর গ্রোথ মনিটরিং, এই 4টা যে থিমটা আছে এটা পুরো মাসে
আপনাদেরকে কভার করতে হবে। মানে যে কোনো দিন আপনি এর উপর একটা অ্যাক্টিভিটি করে জন আন্দোলন পোর্টালে এটা আপলোড করতে পারবেন। ঠিক আছে, তা আমি গ্রোথ মনিটরিং যে আছে গ্রোথ মনিটরিং, এরপরে গ্রোথ মনিটরিং সিলেক্ট করব। তারপরে ব্লক সিলেক্ট লেবারের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব আর নিজের সেন্টার নম্বর সিলেক্ট করবেন। সিলেক্ট অ্যাক্টিভিটির জায়গাতে দেখবেন গ্রোথ মনিটরিং যে আছে আপনাদের, ওর উপর দেখুন 6টা আছে অ্যাক্টিভিটি আছে। ঠিক আছে, তার মধ্যে যে সব থেকে নিচু যে আছে ট্রাইবাল এরিয়া বেসড গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ আর স্বাস্থ্য বালক স্পর্ধা, মানে যে ট্রাইবাল এরিয়া যে বাচ্চাদের যে বাচ্চা থাকে ওদের কিভাবে আপনারা মেজারমেন্ট করবেন আর ওদেরকে গ্রোথের উপর কিভাবে বুঝাবেন। আর স্বাস্থ্য বালক স্পর্ধা মানে যে আপনার সেন্টারে যে কটা বাচ্চা আছে তার মধ্যে যে জন বাচ্চা বয়স হিসাবে হাইট ওয়েট আর ইমিউনাইজেশন সব কিছু কমপ্লিট আছে, তার মধ্যে আপনারা একটা কম্পিটিশন করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। যে বাচ্চার ফুলি ইমিউনাইজেশন কমপ্লিট আছে, হাইট ভালো আছে, ওয়েট ভালো আছে, কোনো শারীরিক কোনো অসুস্থতা নাই, ওই রকম বাচ্চাকে আপনারা মানে ওই রকম সব বাচ্চাদেরকে নিয়ে একটা কম্পিটিশন করতে পারেন। তার মধ্যে যে সব থেকে ভালো বাচ্চা আছে, ফুলি ইমিউনাইজড আছে, হেলদি বেবি আছে, ওকে আপনারা প্রাইজ ডিস্ট্রিবিউশনও করতে পারেন। ঠিক আছে, তো আমরা এটা যে সব থেকে লাস্টে আছে ট্রাইবাল এরিয়া বেসড গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ, এটা সিলেক্ট করব। ফ্রম ডেট 11 তারিখ টু ডেট 11 তারিখ। আর পার্টিসিপেশন ডিটেল আমরা ফর্ম ফিল আপ করে নিব। পার্টিসিপেশন ডিটেলসের মধ্যে আমি বলি যে সবসময় মনে রাখবেন যে পার্টিসিপেশন ডিটেলস যে যতটা আপনারা ফর্ম ফিল আপ করবেন সবটাতে আলাদা আলাদা রাখবেন। ঠিক আছে, মানে যে ডিটেলসটা আছে মানে পার্টিসিপেশন যে ডিটেলসটা ছিল আছে ওটা আপনারা এখানে দেখুন। ফটো থাকলে আপনারা 2 MB থেকে কম ফটো থাকতে হবে। হ্যাঁ, পিকচার তখনই আপলোড হবে জন আন্দোলন পোর্টালে যখন ওই যে পিকচারটা আপনি তুলেছেন ওই পিকচারের সাইজ যে আছে ওটা 2 MB থেকে কম থাকবে। ওটা ধ্যান রাখবেন। তারপরে ডিসক্রিপশনের জায়গাতে দেখুন অল্প স্বল্প লিখে দেবেন যে এই গ্রোথ মনিটরিং camp was organized at tribal area for growth evaluation of children's। ঠিক আছে, এইরকম করে লিখে দিবেন। লেখার পর দেখুন এখানে আমরা সাবমিট করে দেব। ঠিক আছে, একবার চেক করে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না। এই যে আছে, এটা আমরা সাবমিট করে দিলাম। ঠিক আছে, দেখুন আমার এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে আমরা দেখুন এটা আবার একটা থিমের জন্য এটা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো থিমের জায়গাতে আমরা যাব, এরপরে আমরা আরও একটা গ্রোথ মনিটরিংয়ের উপরেই করে নিচ্ছি। ঠিক আছে, তিনটা হয়ে যাবে। তারপরে এটা আমরা থার্ড করছি না, এটা থিমের জায়গাতে আমরা গ্রোথ মনিটরিং সিলেক্ট করলাম, তারপরে ব্লকের জায়গাতে আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করলাম, লেবারের জায়গাতে নিজের সেন্টারের নাম সিলেক্ট করব। এই যে দেখুন নিজের সেন্টারের নাম সিলেক্ট করবেন। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে যে সব থেকে নিচু আছে, নিচু থেকে উপর যে আছে अर्बन स्लम्स बेस्ड ग्रोथ मेजारमेंट ड्राइव स्वास्थ्य बालक स्पर्धा सैम मैम स्क्रिनिंग, এটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, তারপরে যে ডেটটা আছে 11 তারিখ, 11 তারিখে সিলেক্ট করব।
পার্টিসিপেশন কতজন পার্টিসিপেট করেছিল ওইটা সিলেক্ট করব। অ্যাডোলেশন কজন অ্যাডোলেশন করেছিল, এরপরে আমরা এখানে ডিসক্রিপশন জায়গাতে লিখে দিব a growth monitoring camp was organized at urban slum area for growth evaluation of children। ঠিক আছে, সেম জিনিসটাই আছে, এর আগে যে আমরা করলাম ওটা ট্রাইবাল এরিয়াতে ছিল আর এটা আরবান এরিয়ার জন্য আছে। ঠিক আছে, এরকম করে আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। দেখুন, তারপরে আমরা এখানে সাবমিট করে নেব। দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তারপরে রিসেটের জায়গাতে যাব, আমরা 3টা করলাম। 3টা, এটা 4 নম্বর হচ্ছে। এই যে দেখুন সিলেক্ট থিমের জায়গাতে যাব, এরপরে আমরা পোষণ ভি পড়াই ভি এটা সিলেক্ট করব। কেননা আমি আপনাদেরকে বললাম যে 3-4টা থিম এরকম আছে যে এটা পুরো মাস আপনার চলবে। আমি এরপরে একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব কোন সপ্তাহে কি আছে। ওই পিডিএফটা আমি বাংলাতে পাইনি বলে আমি করতে পারছিলাম না, ওটা হিন্দিতে আছে, তা হিন্দিতেই আপনাদেরকে করিয়ে দেখিয়ে দেবো। হিন্দি আর ইংরেজিতে, ইংরেজি তো পারবে না সবাই, হিন্দিটা অ্যাটলিস্ট পড়তে পারবে সবাই, ওই জন্য হিন্দিতে করে দিব। এই যে দেখুন অর্গানাইজার জায়গাতে ওর সেম থাকবে, ব্লকের জায়গাতে আমরা লেভেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করব। অ্যাক্টিভিটির জায়গাতে দেখুন এখানে যে আছে যে সব থেকে নিচু থেকে উপর যে আছে প্রি স্কুল রেডিনেস অ্যাক্টিভিটি অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার সেলিব্রেটিং কামিং অফ এজ গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার। মানে আমরা যে প্রি স্কুল রেডিনেস এই মাসে যে থার্ড স্যাটারডে মিটিংয়ে দিদি বুঝিয়েছিলেন যে 5 থেকে 6 বছরের যে বাচ্চাগুলো আছে যাদেরকে আমরা এরপরের বছর যে ওরা মানে প্রাইমারি স্কুলে ভর্তি হবে, তো ওদেরকে আমাদেরকে কিভাবে রেডি করতে হবে, কিভাবে ওদেরকে একটু মানে অঙ্ক গান সব কিছু শেখাতে হবে, ওর উপর অ্যাক্টিভিটি আপনাদেরকে করে একটা ফটো ক্লিক করে রাখতে হবে। ঠিক আছে, ওইরকম একটা প্রোগ্রাম সেলিব্রেট করতে নিতে হবে নিজের সেন্টারে, আর পিকচার ক্লিক করে রেখে নিতে হবে। যে দেখুন 2nd নম্বর যে আছে প্রি স্কুল রেডিনেস অ্যাক্টিভিটি এট আঙ্গনওয়াড়ি সেন্টার, এটাতে ক্লিক করব। আর ফ্রম ডেট টু ডেট দেখুন 11 তারিখ সিলেক্ট করলাম। তারপরে পার্টিসিপেশন ডিটেলস যে আছে আপনার, পার্টিসিপেশন ডিটেলস সবসময় মনে রাখবেন, সেম যেন না থাকে, আলাদা আলাদা থাকবে। বারবার আমি বলছি এই কথাটা, ঠিক আছে। আর কিশোরীদেরকে ভুলবেন না, কিশোরীর নাম এটা দিবেন, সংখ্যাটা দিবেন। এটা দেখবেন ডিসক্রিপশানে লিখবেন এ প্রি স্কুল অ্যাক্টিভিটি বেসড program was organized at Anganwadi Center for readiness of children age group of 3 to 6। ঠিক আছে, দেখুন আমার এটা পুরো কমপ্লিট 100 ওয়ার্ডসের, এর আগে আমি লিখতে পারবো না কিছু। এ প্রি স্কুল অ্যাক্টিভিটি বেসড প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড এট আঙ্গনওয়াড়ি সেন্টার ফর রেডিনেস অফ চিলড্রেন এজ গ্রুপ অফ 3 to 6 ইয়ার্স। ঠিক আছে, একবার চেক করে নেবেন সব কিছু ফিল আপ হয়েছে কি না। ফিল আপ হয়েছে, ঠিক আছে। এরপরে আমি এটা সাবমিট করে দেব। এই যে দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আমার। এরপরে আমরা 5th যে আছে 5 নম্বর যে আছে অ্যাক্টিভিটি ওটা সিলেক্ট করব। থিমের জায়গাতে আমরা ক্লিক করব।
আর থিমের তারপরে পোষণ ভি পড়াই ভি আমরা 2টা করলাম গ্রোথ মনিটরিং উপর, আর 3টা করব পোষণ ভি পড়াই ভি। কেননা পোষণ ভি পড়াই ভি এই সপ্তাহে যে 8 তারিখ থেকে 14 তারিখ যে আছে এর মানে থিম, মেন থিম পোষণ ভি পড়াই ভি আছে, ঠিক আছে। তারপরে সিলেক্ট লেভেলের জায়গাতে অঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব আর নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। এই যে দেখুন আমি নিজের সেন্টারে এটা সিলেক্ট করলাম। তারপরে যে আছে 3rd নাম্বার যে থিমের জায়গাতে এই অ্যাক্টিভিটির জায়গাতে TOY টাইথন DIY ইনগ্রেডিয়েন্ট টয় মেকিং ওয়ার্কশপ উইথ AWW, ঠিক আছে। এই যে আছে এই যে নিচু থেকে 3rd নাম্বার যে আছে টয় অ্যাথন DIY, মানে DIY মানে কি যে মানে বাড়িতে বা স্কুলে আমরা কিভাবে নিজের হাতে একটা মানে খেলনাপাতি বানাতে পারি, ওই রকম কোনো অ্যাক্টিভিটি আপনাদেরকে আজকের দিনে করতে হবে, ঠিক আছে। ডেট দেখুন আপনারা সিলেক্ট করে লিখবেন ফ্রম ডেট টু ডেট, আজকের তারিখটা সিলেক্ট করবেন 11 তারিখ। তারপরে দেখুন আমরা মেল ফিমেল এটা সিলেক্ট করে নিব আর কিশোরী সিলেক্ট করে নিব। পিকচারের জায়গাতে পিকচার একটা আপলোড করে নেবেন আর ডিসক্রিপশন জায়গাতে লিখবেন এ প্রি স্কুল অ্যাক্টিভিটি camp was organized at Anganwadi Center for making toy from DIY, মানে নিজের হাতে থেকে কিভাবে DIY ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে। মানে একটা আমরা নিজের স্কুলে নিজের হাত থেকে বাচ্চারা নিজেই DIY ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে খেলনাপাতি বানাতে পারে ওর উপরে একটা ক্যাম্প করা হলো, ঠিক আছে। তো দেখুন এটা 5th আছে আমার সাবমিট, আমি এটা সাবমিট করছি। দেখুন আমার এটা সাবমিট হয়ে গেল, এরপরে ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। এটা যে জিনিসটা আছে যে 5টা অ্যাক্টিভিটি আপনাদেরকে প্রত্যেক দিন আপলোড করতে হবে, এইটা 1 তারিখ থেকে 30 তারিখ অবধি ডেলি এটা কাজটা করতে হবে, ঠিক আছে। আপনারা যদি পারেন 5টা করবেন, কম করলে কোনো ক্ষতি নেই, কিন্তু চেষ্টা করবেন। কোনো কিছু এটাতে বিশাল ব্যাপার নাই যে আপনি একবার পোর্টাল খুললেই আপনি করতে পারবেন। আমি ডেলি ভিডিও করে দিয়ে দিব, কেননা আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো বলে আমি করতে পারছিলাম না। আজকে রাতের মধ্যে আমি 8 তারিখ আর 8, 9, 10 3 দিনের যে আছে, না 8 তারিখ তো রবিবার ছিল, 9, 10 2 দিন যে বাকি আছে ওর ভিডিও করে দিয়ে দেবো, আপনারা ওইটা দেখে করে নেবেন। আর কোন সপ্তাহে কি থিম আছে ওর উপরও আমি একটা ভিডিও করে দেব, আপনারা দেখে করে নেবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন, কিভাবে কাজ করতে হবে এটা বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ।